আবার উজান থেকে নেমে আসা তীব্র পাহাড়ি ঢল ও প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের ফলে গাইবান্ধা জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বসতবাড়ির পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন প্রতিষ্ঠানের দায়িত্বরত শিক্ষকরা। গাইবান্ধা সাঘাটা উপপ্রতিনিধি জানান, যমুনা নদীর পানি ইতোপূর্বে বেড়েছে, কিন্তু এবার বন্যার পানি এত দ্রুত বাড়ার কারণে গবাদি পশু সহ মানুষের জীবন চরম কষ্টে কাটাচ্ছেন। নদীর পানি তীব্র গতিতে বাড়তে থাকায় আশপাশের 12 থেকে 14টি গ্রামে পানি ওঠা শুরু করেছে। নদী পাড়ের মানুষ ভাঙন নিয়ে দুশ্চিন্তায় খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। তবে সরকারিভাবে কোনো প্রকার ত্রাণ সামগ্রী তারা এখনো পায়নি। সবার আগে মাগরিবের সময় যখন পানি আসছে, আমি নামাজ পড়বো, তখন আমার মাথা নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি করার দরকার। আচ্ছা, জায়গায় হঠাৎ পানি, এত দ্রুত পানি আমার বয়সে আমি দেখিনি। না, এটা আপনারা আমরাও দেখিনি, বুঝছেন যে হঠাৎ করে যে পানি হচ্ছে, এরকম হঠাৎ পানিতে আপনাদেরকে কেমন মনে হচ্ছে, আপনাদের অনুভূতিটি? মনে হচ্ছে আমার বাড়ি ভেঙে চুরে একদম একাকার করে ফেলেছে, রাস্তাঘাট বিভিন্ন একবারেই। তো আপনাদের পাশাপাশি যে গবাদি পশুগুলো আছে সেগুলো পশু অন্যরকম কষ্ট চাপে গেছে, কোথায় রাখবো না রাখবো সেই জায়গায় পাচ্ছি না বুঝা। এখন গবাদি পশু নিয়ে টেনশনে আছি, চিন্তায় আছি আর কি। সবার আগে মাগরিবের সময় যখন পানি আসছে, আমি নামাজ পড়বো, তখন আমার মাথা নষ্ট হয়ে গেছে, বুঝছেন। কি